আমার যখন 10-11 বছর বয়স তখন আমি হঠাৎ শরৎ শেখা আরম্ভ করি। কিন্তু কেন হঠাৎ শরৎ শিখলাম তার দুটো কারণ আছে। এক, ছোট মামা শরৎ বেয়াতেন রাধিকা মৈত্রের ছাত্র ছিলেন, কিন্তু ছোট মামা কলকাতার বাইরে বাইরে কাজ করায় আমি কোনোদিন ওনাকে শরৎ বেয়াতে দেখিনি, খালি একটা ছবি দেখেছিলাম। তো রাস্তায় যাতায়াতের সূত্রে তীর্থপতি স্কুলের পাশে হেমেনবাবুর দোকান, যন্ত্র কারিগর বিখ্যাত হেমেন্দ্রচন্দ্র সেনের দোকান, সেইখান দিয়ে যেতে যেতে এই শরৎ যন্ত্রটা দেখতাম। শরৎ যন্ত্র দেখতাম কে যায় না, কিন্তু এই যে পেতলের প্লেটটা, তুম্বাটা, এইটা আমাকে খুব আকৃষ্ট করেছিল। আমার তখন থেকে ছিল যে কোনো একটা যন্ত্র বাজাবো যাতে এই জিনিসটা থাকবে। তো পরে জেনেছিলাম এটা শরৎ, তখন আর ছোট মামা বাজাতেন বলে সেটাও শরৎ বলে আমি বায়না ধরলাম। তো মা বললো খুব শরৎ ফ্রেটলেস যন্ত্র, খুব শক্ত, শিখতে পারবি না, তুই সেতার শেখ বা তবলা শেখ। আমি সেই গোঁ ধরলাম এই। তো যাই হোক, কী করা যায়, তখন ছোটো মামাকে বলা হলো। ছোটো মামা বললেন আচ্ছা আমি একটা ছোট শরৎ দেখছি কোথাও পাওয়া যায়, করে আমার গুরু রাধিকা মৈত্রের কাছে নিয়ে যাব। বাবার সঙ্গে কাজ করতেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, উনি আমার গুরুর ছাত্র ছিলেন, কলেজে শিখতেন, সেতার বাজাতেন, পরবর্তীকালে উনি আনন্দ শঙ্করের গ্রুপে বাজাতেন। ওনাকে বলাতে উনি বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করছি বলে উনি হেমেনবাবুর দোকান থেকে একটি ছোট শরৎ কিনে দিলেন। 140 টাকা তখন দাম নিয়েছিল। এবং আলী আকবর কলেজ অফ মিউজিক তখন ছিল প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে, লেক মার্কেটে, সেইখানে আমাকে ভর্তি করে দিলেন। প্রথম দিনই আমি আমার গুরু বাবা আলী আকবর খাঁ সাহেবের কাছে শিখেছিলাম। পরবর্তীকালে আমি ওনার সব বড় বড় ছাত্রদের কাছে শিখেছি। মূলত বেশিরভাগটা শিখেছিলাম ধ্যানেশদার কাছে, সেটা ওনার কাছে কলেজে এবং ওর কাছে ব্যক্তিগতভাবে বাড়ি গিয়ে। এই আমার শরৎ শেখার প্রথম ছবি। এই যে প্রথম আমি কি শিখেছিলাম সেই গত আমি একটু আপনাদের